এত গয়নাগাটি পরে এই গরমে ঘুম হবে তো? ওখানে থেকে গেলেই পারতে, এয়ার কন্ডিশন রুম ছিল, আরামে ঘুমোতে পারতে। থাকতে চাইলে কি আর থাকতে দিত না? ইচ্ছেটা দমন করলে কেন? অন্ধকারে থাকতে যে মন চায় না তা তো বুঝি। আমি কি ইচ্ছে করে এসব করেছি? রীতা জেদ ধরল তাই। লজ্জা করলো না তোমার? ছোট বোনের করুণার দান শাড়ি গয়না পরে 10 জন লোকের সামনে দাঁড়াতে লজ্জা করলো না? আমাকে বাদর বানিয়ে 10 জনের হাসির খোরাক জোগাতে? তুমি এই কথা বলতে পারলে? করুণার হাত বাড়িয়ে আমার দারিদ্রকে কেউ উপহাস করবে তা আমি সহ্য করবো না নীলু। আপনাকে জানে না চেনে না, আপনি গেলে সে আপনার বাড়িতে যাবে কেন? তাহলে আমার ম্যারেজ সেরিমনিটা কি আদৌ ওই মাঠে মারা যাবে? না না না, মাঠে মারা যাবে কেন? ঋতু সব ঠিক ম্যানেজ করে দেবে নাকি বলে? প্লিজ, ওর গান না হলে আমার পার্টি অথবা জমবেই না। ঠিক আছে, আমি আপাকে আপনার ওখানে নিয়ে যাব। সরি রীতা, ও যেতে পারবে না। আপনার শখ আহ্লাদ নেই বলে কি আমার বোনটারও নেই? রীতা, আমি যে স্ট্যাটাসের মানুষ, আমার শখ আহ্লাদ তার গন্ডির ভেতরে। লাভ দিয়ে গাছে ওঠার ইচ্ছা আমার নেই। সবকিছু বড় বাঁকা করে দেখেন দুলা ভাই। সোজা বাঁকার প্রশ্ন নয় রীতা, তোমরা বড় লোক, তোমাদের কাছে যা সহজ আমার কাছে তা নয়, তাই তোমার বোন ওসবে যাবে না। তাহলে আমার কথাটা রাখবেন না? আমি দুঃখিত রীতা। ঠিক আছে, কি হলো, চা খেয়ে যা রীতা? না আপা, আমরা বড় লোক, তোদের বাড়িতে চা খেলে ওই কাপে চা খেতে দুলাভাই হয়তো বাঁধবে। চলি। শুধু শুধু ওকে রাখিয়ে দিলে, গেলে কি এমন অসুবিধা হতো? বোনের রাগটাই দেখলে, আর তোমার স্বামী ওই আসরে গিয়ে যে বাঁদর সেজে বসে থাকবে সেটা ভাবলে না? এসব তো আমার কমপ্লেক্স। যাদের কিছু করার ক্ষমতা নেই তারাই বড় বড় কথা বলে বাহাদুরি নিতে চায়। আসলে তাদের মনটাই ছোট। হয়তোবা, তবে আমি চাই না আমার স্ত্রীর দিকে কেউ কামাতুর দৃষ্টি নিয়ে তাকাক, অশ্লীল মন্তব্য করুক।